অভ্যুত্থানের পরে বাংলাদেশে এখন যে অবস্থার মধ্যে আছি এটা এতদিন পরে হওয়া উচিত না, কিন্তু এটা খুব একটা অস্বাভাবিকও না। এখন একটা কেওয়াটিক টাইম আছে আমাদের এখানে, কেওয়াস নানা দিক থেকে নানাজন তৈরি করতেছে, কিন্তু এর একটা মূল কারণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা মূল সমস্যা, আমরা সেটা কেউ হয়তো ওইভাবে অ্যাড্রেস করেছি, সেটা হলো ট্রাস্টের একটা প্রবলেম ঘটে গেছে ফ্রম ভেরি বিগিনিং। এখন ট্রাস্ট না থাকলে যেটা হয় সেটা হলো যে আপনি ধরেন যে যত ভালো ভালো কথাই বলেন, যত ভালো আপনার প্রস্তাবনাই আপনার সামনে আনেন না কেন, সেইটাতে আসলে পাবলিক মানে জনগণ আস্থা রাখতে পারে না, এবং জনগণ সেটাকে মনে করে না যে আসলে আপনি যেটা বলতেছেন সেটা আপনি করবেন, মানে সেটা আপনি মিন করেন। সো এখন এই ট্রাস্টটা আসলে কীভাবে ফেরায় আনা যায়, আমি বলতেছি যারা ক্ষমতায় আছে তাদের দিক থেকে ট্রাস্ট, এবং যে রাজনৈতিক সংগঠনগুলো আমাদের এখানে আছেন সমস্ত রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নেতাকর্মীদের ট্রাস্ট না, জনগণের যারা সেই দল করেন না তাদের ট্রাস্টের সম্পর্কটা, এইটা 54 বছরই খুব খারাপ অবস্থার মধ্যে আছে। মানে জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর, হ্যাঁ, তাদের নেতাকর্মী সমর্থকের বাইরে ইন জেনারেল জনগণের সাথে সম্পর্ক, ওই ট্রাস্টের সম্পর্কটা আমাদের এখানে ডেভেলপ হয় নাই। তো ট্রাস্টের সম্পর্কটা ফিরায় আনা খুব জরুরি, কারণ ট্রাস্টের সম্পর্কটা যদি আপনি, এটা এতটাই গুরুত্বপূর্ণ, কিন্তু ট্রাস্টের ব্যাপারটা কি, এটা খুবই একটা বিমূর্ত টার্ম, এটা খুবই একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম, যে আপনি আমাকে ট্রাস্ট করবেন কিসের ভিত্তিতে, আমি ভালো ভালো কথা বলি এটার ভিত্তিতে? নো, এটার ভিত্তিতে ট্রাস্ট হয় না। ট্রাস্ট জিনিসটা চোখে দেখা যায় না, এটা হলো সবচেয়ে একটা মজার ব্যাপার, এবং একটা সেন্টেন্স সবচেয়ে আপনার কি বলে যে চ্যালেঞ্জিং ব্যাপার। এখানে ট্রাস্টের ব্যাপারটা তৈরি হয় তখনই যখন আপনি প্র্যাকটিক্যালি কোনো কিছু কইরা দেখান, প্র্যাকটিক্যালি আপনি যখন একটা ঘটনা ঘটান, বা যখন একটা কমিটমেন্ট, বা যখন আপনি যা বলেন তা করেন, করার মধ্যে মানে ট্রাস্ট ব্যাপারটা তৈরি হয় একটা মূর্ত ভিজিবল প্র্যাকটিক্যাল ঘটনার মধ্য দিয়ে, কিন্তু অ্যাজ এ মানে মানে একটা কনসেপ্ট আকারে অ্যাজ অ্যান আইডিয়া ট্রাস্ট ব্যাপারটা বিমূর্ত, এটা আপনি দেখাইতে পারবেন না। কিন্তু ট্রাস্ট তৈরি হয় একটা মূর্ত অ্যাকশনের মধ্য দিয়ে, মানে আপনি প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে যা করছেন সেটাই আপনাকে আপনার ব্যাপারে ট্রাস্ট তৈরি করবে জনগণের মধ্যে, এবং অন্যান্য মানুষের মধ্যে, এবং অন্যান্য অংশীদারদের মধ্যে, বা আপনার বিরোধী পক্ষের মধ্যেও। কিন্তু আপনাকে সেটা করতে হবে প্র্যাকটিক্যালি করে এই আপনার ইমাজিনেটিভ এবং বিমূর্ত ট্রাস্টটা, এটাই হলো আসলে একটা পলিটিক্যাল পার্টির ক্যাপিটাল, এটাই একটা পলিটিক্যাল পার্টির অর্জন। এবং আপনি কোন পলিটিক্যাল পার্টির কথা বলতে চান? আমি যে কোনো পলিটিক্যাল পার্টি, মানে পলিটিক্স বেসড অন ট্রাস্ট, যেই পলিটিক্যাল, যেখানে আমরা একটু প্র্যাকটিক্যালি এখন প্র্যাকটিক্যালি তাহলে যে ঘটনা ঘটে, তাহলে এই ট্রাস্টটা অর্জন হবে। ট্রাস্ট ব্যাপারটা বিমূর্ত, কিন্তু ট্রাস্টটা অর্জিত হয় মূর্তভাবে, এই সম্পর্কটা বুঝতে হবে, এই জন্য এত ব্যাখ্যা করতেছি। তাহলে এই যে প্র্যাকটিক্যাল অ্যাকশনটা, এই অ্যাকশনটা নেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু সমস্যা আছে। সেটা হলো এই সরকার এবং এই সরকারের সাথে অভ্যুত্থানের শক্তিকে কেন্দ্র করে একটা বিভাজন আমি দেখলাম। হ্যাঁ, এটা একটা অভ্যুত্থানের সম্মিলিত মতামতের সরকার আমরা ধরে নিলাম, বা প্র্যাকটিক্যালিও তাই, কিন্তু অ্যাকশনের বেলায় কার্যকর অর্থে বা কার্যত দেখা যাচ্ছে যে এই সরকারের আপনার কার্যক্রমের ব্যাপারে সমস্ত দলগুলোর স্বার্থ সমানভাবে রক্ষা হচ্ছে না, বা কোনো কোনো দল বা বড় দলগুলো মনে করছে যে তারা একটা বিশেষ দলের ফেভারে কাজ করছে, সরকার। তখন সেটা হয় কি, তখন আর এটা অভ্যুত, এবং এখন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে যে আসলে এই সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব কিনা। কিন্তু এই অবস্থাটা কেন গেল? কারণ হলো সরকারের দিক থেকে সরকার নিজেই অভ্যুত্থানের শক্তির একটা মনোপলি বাজারে চালু করছিল প্রথমে, শুধু ছাত্র নির্ভর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেখানে আমরা বারবার বলছি এই অভ্যুত্থানের কর্তাসত্তা প্লুরাল, এখানে সমস্ত দল মতের মানুষ, আওয়ামী লীগ ছাড়া সবাই, নানা পেশাজীবীর মানুষ এখানে ঐক্যত অংশগ্রহণ করেছে, এবং অনেক ক্ষয়ক্ষতি প্রাণের বিনিময়ে এই বিজয় অর্জন হয়েছে। এবং এখানে আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেখানে হলো আমরা একটা চক্রকে দেখতে পাচ্ছি ক্ষমতাকে কেন্দ্র করে, এবং কিছু কিছু রাজনৈতিক দলকে কেন্দ্র করে। এই চক্রটা করতেছে কি, শুরুর থেকেই ছাত্রদেরকে বড় দল বিএনপির বিরুদ্ধে বিরোধী অবস্থান বা মুখোমুখি অবস্থানে নেওয়ার একটা চেষ্টা করতেছে, যেটা কোনো কারণ নেই, কারণ টোটালটাই অভ্যুত্থানের শক্তি। অভ্যুত্থানের নেতৃত্বে কে না, এই বিতর্কগুলো খুবই আপনার বিরক্তিকর এবং অপ্রাসঙ্গিক বিতর্ক।
কেননা আপনি তো একটা পপুলার রেজিস্ট্যান্স করতে গেলেন, পপুলার মুভমেন্ট মানে করতে গেলেন, তাই না, প্রতিরোধ করতে গেলেন। প্রতিরোধ থেকে এটা মুভমেন্টে যে পরিণত হইলো, মুভমেন্ট অলওয়েজ একটা সংগঠিত ফোর্সের কাজ। ফলে এটা আপনি পপুলার প্রতিরোধ করলেন কোটার বিরুদ্ধে, কিন্তু এটা যখন মুভমেন্টে আন্দোলনে পরিণত হইলো, তার মানে এখানে সংগঠিত ফোর্স, রাজনৈতিক ফোর্স আসছে, এতে এটা নতুন করে প্রুভ করার কিছু নেই। হ্যাঁ, এটা একদম বেসিক ব্যাপার। আবার অন্যদিকে আপনার একটা মুভমেন্ট সফল হয়, হ্যাঁ, যে ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে, হ্যাঁ, তার সব কিছুই এখানে মানে আপনার এমনভাবে নিয়মতান্ত্রিকভাবে ঘটছে, কিন্তু অর্গানিকভাবে ঘটছে, যে আপনার কোনোভাবে পূর্ব পরিকল্পিত মনে করার কোনো সুযোগ নেই। তো ফলে এই যে কালেকটিভ সত্তাটা, এটাকে আপনি একটা ছাত্র মনোপলির মধ্য দিয়ে আপনি হাজির করলেন। প্রথমে এটা ভাগ করার চেষ্টা করলেন, স্টেক হোল্ডার মধ্যে আনলেন, মাস্টার মাইন্ডের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে বৃহত্তর যে শক্তিগুলোকে, যারা এটা মুভমেন্টে নিয়ে গেল, যে পলিটিক্যাল পার্টিসগুলো, তাদের মধ্যে আপনি একটা বিভাজন তৈরি করলেন। এইবার এই বিভাজন তৈরি করার মধ্যে দিয়ে কতগুলো ধরেন এই গুপ্ত বুদ্ধিজীবী টাইপের, কতগুলো ধরেন হ্যাঁ নানা ছদ্মবেশী বুদ্ধিজীবী টাইপের লোকজনগুলো, তারা এখানে একটা চক্রকে, হ্যাঁ, আপনার এই সরকারকে ছাত্র নির্ভর করার মধ্যে দিয়ে সরকারকে কনফিউজ করছে অ্যাট দ্য সেম টাইম, এবং বিএনপিকে তারা ছাত্রদেরকে বিএনপির মুখোমুখি দাঁড় করাইছে। এবং তারা এখানে এমন একটা ভারত বিরোধিতার রাজনীতি করতেছে, যেটা এন্ড অফ দ্য ডে ভারতকে সুবিধা দিবে। এটাকে আমি বলতেছি ভারত বিরোধী, মানে আপনার ভারত বিরোধী ভারতীয় রাজনীতি, আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি তারা শুরু করছে। কারণ যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ, ভারত এগুলোর ব্যাপারে 5 তারিখে একটা পপুলার গণঅভ্যুত্থানের মধ্যে এক ধরনের ফয়সালা হয়ে গেছে। ফলে যেহেতু আপনার এগুলোর মানে আওয়ামীপন্থী ভারতপন্থী হয়ে কথা বলার সুযোগ নাই, ফলে আওয়ামীপন্থী আমার এবার আওয়ামী লীগের এবং ভারতের স্বার্থ দেখবার একটা ক্রিয়েটিভ পদ্ধতি হইল আওয়ামী বিরোধী ভারত বিরোধিতার নামে দেখবার যে প্রক্রিয়াটা, এই যে গুপ্ত চক্রটা, এই চক্রটা একটা স্টেট, জনগণ, সরকার, ডিপ স্টেট, এই প্রক্রিয়াগুলোর মধ্যে এমনভাবে ফাংশন করতেছে যাতে করে আপনার জনগণের এই যে ট্রাস্টটা আপনার এই সরকারের প্রতি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি, হ্যাঁ, ফিরে আসার কথা ছিল অভ্যুত্থানের প্রতি, সেটা হচ্ছে না। এবং কোনো মিডিয়া এবং অনেক বড় বড় মিডিয়াগুলো এই চক্রটাকে ফ্যাসিলিটেট করতেছে নানাভাবে। তো বলে আমি মনে করি এখানে এই যে ব্যবসায়ী গ্রুপটা আছে, আওয়ামী বিরোধী আওয়ামী বা ভারত বিরোধী ভারতীয় রাজনীতির যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে চক্রটি নামছে, সোশ্যাল মিডিয়াতে এদের নাম দাম নিয়ে কথা আমরা বলি, করি। তো আমি মনে করি জনগণ অনেক সচেতন, মানুষ অনেক আপনার রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান। এই চক্রটি এই ধরনের অস্থিরতা, এই ধরনের হুজুক, এই ধরনের পপুলিজম, হ্যাঁ, ইউটিউব ফেসবুক ব্যবহার করার মধ্যে দিয়ে তৈরি করে গোটা রাজনৈতিক পরিবেশকে এমনভাবে নষ্ট করতেছে। দেখেন, আপনি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাবেন ফ্যাসিবাদের পতনের পরে, সেখানে নির্বাচন নিয়ে কথা বলতে হবে কেন? নির্বাচন চাইতে হবে কেন? তারপর নির্বাচন ছাড়া যাবেন কিভাবে? নির্বাচন একটা স্বাভাবিক ব্যাপার, সেটা নিয়ে কথা বলতে হবে। সংস্কার না নির্বাচন আগে, এই যে বাইনারি গুলো করতেছে, এই বিভক্তিগুলো যেটা করতেছে বুদ্ধিজীবিতার নামে, এই গণবিরোধী বুদ্ধিজীবীরাই এই 54 বছরে বাংলাদেশে দেখেন তারা এস্টাবলিশমেন্টের পার্ট ছিল, তারা বিদেশি টাকা আনছে এবং সারাদিন সাম্রাজ্যবাদ বিরোধিতা করছে।